হ্যালো, সবাই কেমন আছো বলো। আজকে আমি শাড়ি পরেছি। এই শাড়িটা আজকে আমাদের সোসাইটিতে হালদি কুমকুম ছিল। তো হালদি কুমকুমে একটু শাড়ি না পরলে হয়? তো কিছুই সাজুগুজু করিনি না, সিম্পল ভাবে গেছি। ভালোই মজা করলাম, সমস্যা টমস্যা খেলাম ওখানে। তারপরে হালদি কুমকুম করলাম। এই দেখো হালদি লাগানো, কুমকুম আমার টিপ ঢেকে গেছে কুমকুমে। তো ভালোই এনজয় করলাম। ক্লিনিক থেকে আসার পরে শাড়িটারি পরে তারপরে ইচ্ছা করছিল না, আগে একটা শাড়ি পরেছিলাম লাল রঙের, তারপরে সেটাকে চেঞ্জ করে এটা পরে গেছি। কেমন লাগছে জানিও। চলো, তোমাদের সাথে তো একটু ইনফরমেশন না দিলে হয় বলো। তাহলে আজকে একটা দারুণ ইনফরমেশন দেই, সেটা হচ্ছে কিভাবে নিজের হাজবেন্ডকে খুশি রাখবে। দেখো, আমরা সবসময় মেয়েদের স্যাটিসফ্যাকশনের কথা শুনি, মেয়েদেরকে খুশি করার কথা শুনি, আর অবভিয়াসলি ছেলেরা মেয়েদেরকে খুশি করতেই চায়। তো তারা কথা শুনি, কিন্তু কখনো শুনেছো যে যদি মেয়েরা কিভাবে ছেলেদেরকে খুশি করতে চায়? আর যদি একটা মেয়ে যদি একটা ছেলেকে খুশি করতে না পারে, তাহলে সে তো অন্য জায়গায় যাবেই, তাই না? এখন তারপরে কমপ্লেন করবে আমার বর তো কারোর সাথে প্রেম করছে। আরে বর প্রেম করবে না কেন? বরকে কি তুমি সেইভাবে ভালোভাবে রাখছো? সবসময় কি বরেরই দায়িত্ব তোমাকে ভালো রাখা, তোমাকে খুশি করা, তোমার সাথে মজা করা, তোমার সাথে খেলা করা, তোমার সব কিছু দেখা? তোমারও তো কখনো দায়িত্ব থাকে, তাই না? তখন বললেই দোষ, শুধু ছেলেগুলোরই দোষ হয়। হ্যাঁ, ছেলে মানুষ এরকমই, বউ কাছে পায় না তাই চলে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি না, বউয়ের কাছে পাবে না কেন? একটা মেয়ে যদি তার হাজবেন্ডকে খুশি করতে না পারে, তাহলে সেই মেয়ে জন্ম নিয়ে কোনো লাভ নেই, তাই না বলো? আগে নিজের হাজবেন্ডকে খুশি করো, তারপরে তুমি অন্য কথা ভাববে। তোমার হাজবেন্ড তোমার কাছ থেকে যাবে কেন বলো? ওই যখন অফিস থেকে আসবে কি করবে? একটা ছেঁড়া নাইটি পরে ঘরের মধ্যে বসে থাকবে। আরে হাজবেন্ড আসে, একটু সেজে গুজে থাকো। রোজকার যদি তুমি আলাদা আলাদা করে সাজুগুজু করো, আলাদা আলাদা ড্রেস পরো, একটু সুন্দর করে থাকো, কি খারাপই আছে? ওই রোজ বলবে আমারই তো হাজবেন্ড, ছেঁড়া পড়লেও আমার আর ভালো পড়লেও আমার। তখন তো তোমার বর তো অন্য জায়গায় সুন্দর জায়গায় খুঁজতে যাবেই সুন্দর জিনিস। তুমি যদি নিজেকে সুন্দর করে রাখো, তোমার বর তোমার প্রতি অ্যাট্রাকটিভ হবে, তোমাকে ভালোবাসবে। তুমি যখনই একটু সুন্দর করে দেখবে, যখন বিয়ে বাড়ি যাওয়া হয় তখন আমরা যখন সুন্দর করে সাজি, দেখবে বরগুলো কেমন পাশে 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 ঘোরে, একটু টাচ করে, একটু হাত দেয়, এসে দেখবে একটুখানি খাবার এনে দেয়, মানে এত কেয়ার করে। কেন করে বলো তো? সব সময় ছেলেরা তার বউকে সুন্দর রাখতে চেষ্টা করে, সুন্দর দেখতে চেষ্টা করে। তারা ভাবে যে আমরা এত মেহনত করি, আমরা এত কাজ করি শুধুমাত্র আমার বউকে সুন্দর রাখার জন্য। আর আমার বউই যদি সুন্দর না থাকে, সুন্দর করে না থাকে, ভালো লাগবে বলো? যখন হাজবেন্ডরা অফিস থেকে আসে, তখন যদি বউয়েরা এরকম সুন্দর করে থাকে, দেখবে হাজবেন্ডরা কত খুশি হয়। দেখবে এসে একটা হাম্পি দেবে, কত ভালো লাগে, তাদেরকে একটু জড়িয়ে ধরবে। তাই নিজেকে সুন্দর করে রাখো, বর কোথাও যেতে পারবে না, তোমার উপরে ফিদা থাকবে। বরকে আকর্ষণ দাও নিজের প্রতি। সব সময় ওই ছেঁড়া জামা কাপড় পরলাম, থাক গিয়ে চুলটা আওলাঝালো করলাম, বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছি, খাবার বানাচ্ছি, হাজবেন্ডের দিকে ধ্যানই দিলাম না, এরকম করো না। একটু পারফিউম লাগাও, রাত্রেবেলা বিছানাটাকে একটু সুন্দর করো, একটু অ্যাট্রাকটিভ করো, কখনো কখনো বরকে ফুল গিফট করো, দেখবে কত ভালো লাগবে। বর তোমার কাছে আসতে চাইবে না কেন? বর আসবে না, আসবে না, তুমি যাও। সবসময় যে ছেলেরা আগে আসবে, এটার কোনো কথা হয় বলো? না, কখনো তো নিজেদেরও যেতে হয়, তাই না? তো নিজের বরের জন্য যদি তুমি সাজো, দেখবে বর কখনো অন্য নারীর দিকে তাকাবে না, অন্য জায়গায় প্রেম করতে যাবে না। তোমার বরের আকর্ষণ তোমার দিকেই থাকবে। তো মেয়েদেরকে উচিত তার হাজবেন্ডের জন্যই রোজ সাজুগুজু করা, রোজ সুন্দরভাবে থাকা, নিজেদেরকে একটু যত্ন করা, কেয়ার করা। তাহলেই দেখবে সংসার কখনো ভাঙবে না। তোমার বর তোমার পিছন পিছন থাকবে, তোমাকে ভালো রাখবে, তোমার ভালোর জন্য তোমার বর সব কিছু করবে, বুঝলে? মেয়েরা যদি সুন্দরভাবে থাকে, মেয়েরা দেখো সবসময় সুন্দরভাবে থাকতে গেলে দামি দামি জিনিসপত্র লাগে না, একটু পরিষ্কার থাকলেই হয়, একটু নতুন নতুন কিছু করলেই হয়, তবেই দেখবে সংসারটা কিন্তু খুব সুন্দর থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং রাখা দুইজনারই কর্তব্য, শুধুমাত্র ছেলেদের না যে আমি সংসারকে বেঁধে রাখলাম, না, সব থেকে বেশি দরকার মেয়েদেরকে, বুঝলে? তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমি চাই তোমাদের সংসার সবসময় সুখের হোক। আর কি বলবো, আর আমাকে কেমন লাগছে জানাবে এই শাড়িটা পরে। আর কি বলবো,
হলদি কুমকুম শেষ, এখন আমি চেঞ্জ করব, তারপর তোমাদের সাথে লাইভে কথা বলতে আসবো। একটু গল্প না করলে হয় বলো? সারাদিন অনেক বিজি থাকি, অনেক অনেক অনেক, মানে এখন তো ভিডিও দিতে পারি না ঠিক মতন, এখন ঠিক মতো তোমাদের সাথে কথা বলতে পারি না, মানে অনেক বিজি থাকি। তো তার মধ্যেও চেষ্টা করি তোমাদের সাথে কানেক্ট থাকার, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আবার যখন একটু ফ্রি হব, জানি না ফ্রি হব কি না, কেন জানোই, বুঝতেই পারো। তো ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবে আমরা কানেক্ট রাখবো নিজেদের মধ্যে। ওকে, তো চলো রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে ভালোবাসা, বাই এভরিওয়ান।